অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজিয়া সুলতানা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমার সাথে আজ তোমাদের প্রথম ক্লাস। আমি তোমাদের পুরোটা সময় জুড়ে তোমাদের লোক প্রশাসন পরিচিতি এই কোর্সের উপরে আলোচনা করব। লোক প্রশাসন পরিচিতি কোর্সটা আলোচনার পূর্বে আমি কোর্স আউটলাইন বা কোর্সে তোমাদের কি কি বিষয় পড়তে হবে সেই বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে তারপরে আমরা মূল আলোচনায় যাব। প্রথমে আমরা আলোচনা করব লোক প্রশাসন পরিচিতির অধ্যায়ে। লোক প্রশাসন বলতে আমরা কি বুঝি, বেসরকারি প্রশাসন বলতে কি বুঝি, লোক প্রশাসনের প্রকৃতি, পরিধি, অর্থাৎ প্রথমে সংজ্ঞা, পার্থক্য, এই সমস্ত বিষয় আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব। লোক প্রশাসনের সাথে রাজনীতির সম্পর্ক, এই সমস্ত বিষয়ও প্রথম অধ্যায়ে আলোচনা করব। এরপরে আসবে কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, তারপরে ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব, এরপরে সিদ্ধান্ত গ্রহণ, আমলাতন্ত্রে আমরা আমলাতন্ত্র বলতে কি বুঝি, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করব। প্রশাসনিক সংগঠন নিয়ে আলোচনা করব। প্রশাসনিক সংগঠনের মধ্যে সংগঠনের সংজ্ঞা, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং আনুষ্ঠানিক সংগঠন, অনানুষ্ঠানিক সংগঠন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে সিদ্ধান্ত গ্রহণের আলোচনা করব। পদসোপান নিতে আলোচনা করব। কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ। তাহলে মোটামুটি এই লোক প্রশাসন পরিচিতি কোর্সের মধ্যে আমরা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তাহলে আজ আমি লোক প্রশাসন বলতে কি বুঝি সেই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। আমরা জানি লোক প্রশাসন পড়ার আগে প্রশাসন বলতে কি বুঝি সেটা আমাদের বুঝতে হবে। আমরা জানি যে কোনো ক্ষুদ্র, বৃহৎ বা যে কোনো প্রতিষ্ঠান, সেটা সংঘ হোক, সেটা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান হোক, সেটা বেসরকারি কোনো প্রতিষ্ঠান হোক, বিদ্যালয় হোক, সমিতি, সংঘ, সব জায়গায় আমরা সাধারণত প্রশাসন শব্দটি ব্যবহার করি। কারণ প্রশাসন সেখানে ব্যবহার হবে যেখানে কর্মকাণ্ড, সেই সংগঠনের কর্মকাণ্ড পরিচালিত হবে, সেখানে প্রশাসন শব্দটি ব্যবহৃত হবে। তবে আমরা লোক প্রশাসন বা সরকারি প্রশাসন বলতে কি বুঝি? যখন প্রশাসন শব্দটি সরকারের কোনো স্থানীয়, আঞ্চলিক বা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করবে, তখন আমরা সেটাকে আমরা সরকারি প্রশাসন বা লোক প্রশাসন বলতে পারি। অন্যদিকে যখন কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বলি, কোনো সংঘ বা সমিতি, সেগুলো পরিচালনার জন্য যখন প্রশাসন বা যে সব প্রশাসন শব্দ, সেটা হবে বেসরকারি প্রশাসন। অর্থাৎ যেখানে সরকারি কর্মকাণ্ড সেখানেই লোক প্রশাসন, সেটাই লোক প্রশাসন বা সরকারি প্রশাসন। আর বেসরকারিভাবে যে প্রশাসন, সেটাকে বেসরকারি কর্মকাণ্ড বা বেসরকারি প্রতিষ্ঠানের যে প্রশাসন, সেটাকে আমরা বেসরকারি প্রশাসন বলতে পারি। তাহলে এই সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন, এই দুটার মূল একটা পার্থক্য আছে, অনেকগুলো পার্থক্য আছে। তার মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে সরকারি প্রশাসন বা লোক প্রশাসন। এই সরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা বা জনকল্যাণ সাধন করা। আর বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। তাহলে আমরা সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন সম্পর্কে সংক্ষেপে বুঝতে পারলাম। যখন সরকারের স্থানীয়, আঞ্চলিক বা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কিত বিষয়গুলো প্রশাসন শব্দটি ব্যবহৃত হবে বা কর্মকাণ্ড, সেটাকে আমরা সরকারি প্রশাসন বলি। আর যেটা হচ্ছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান বলি, বেসরকারি সংঘ, সেখানে যে প্রশাসন শব্দটি ব্যবহৃত হবে, যে কর্মকাণ্ড তাদের, সেখানে আমরা সেটাকে বলবো বেসরকারি প্রশাসন। এখন আসি সরকারি প্রশাসনের অর্থাৎ অনেকে বলে থাকে যে আমরা জানি সরকার মানে সরকারের 3টি বিভাগ থাকে, তাই তো? সেটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। তাহলে অনেকে বলে থাকে এই যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই সম্মিলিত সমস্ত কিছুই হচ্ছে লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। কিন্তু আবার অনেকে বলে থাকে যে না, শুধুমাত্র নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের যে কর্মকাণ্ড সরকারের, সেটা হচ্ছে লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। তাহলে আমরা সংকীর্ণ অর্থে এটা বলতে পারি যে যখন নির্বাহী বিভাগের যে সমস্ত কর্মকাণ্ড সরকারি, সেগুলোকে সংকীর্ণ অর্থে আমরা লোক প্রশাসনের অন্তর্ভুক্ত বা সরকারি প্রশাসনের অন্তর্ভুক্ত বলতে পারি। এবার আমরা আসি লোক প্রশাসন সম্পর্কে লুথার গুলিক কি বলেছেন। আমরা যদি লুথার গুলিক লোক প্রশাসন সম্পর্কে যে ব্যাখ্যাটা দিয়েছেন, লোক প্রশাসনের কর্মকৌশলকে যেভাবে উনি ব্যাখ্যা করেছেন, সেই লোক প্রশাসনের সেই কর্মকৌশলকে ব্যাখ্যা করলে আমরা লোক প্রশাসন সম্পর্কে আরো একটু বেশি ক্লিয়ার হতে পারবো। তাহলে লুথার গুলিক কি বলেছেন সেটা আমরা একটু লিখি পড়ে। লুথার গুলিক লোক প্রশাসনের ব্যবস্থাগত কর্মকৌশলকে একটা ছোট্ট একটা শব্দে আমরা লিখি। প্রথমে বলেছেন তিনি, শব্দটাকে আমরা বলবো পোস্ট, POSD, পোস্ট, CORD, পোস্ট কর। তাহলে এই শব্দকে যদি আমরা
ব্যাখ্যা করি বা শব্দটাকে আমরা ইলাবোরেট করি, তাহলে প্রথমে পিতে আসবে প্ল্যানিং, পি প্ল্যানিং বা পরিকল্পনা, বাংলায় বলবো পরিকল্পনা। পরিকল্পনা, আমি আগে লিখি তারপরে আমি ব্যাখ্যা করছি। ওতে কি হবে? অর্গানাইজেশন, বা সংগঠন। এসতে হচ্ছে স্টাফিং, কর্মী সংগঠন বা কর্মী। তারপরে হচ্ছে কর্মী সংগঠন, ডিতে ডিরেক্টিং, ডিতে হচ্ছে ডিরেক্টিং বা নির্দেশনা। কি বললাম? ডিরেক্টিং বা নির্দেশনা। সিও, সিওতে আমরা বলবো কো অপারেশন বা সমন্বয় সাধন। কোঅপারেশন বা সমন্বয় সাধন, কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন। কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন। তারপরে হচ্ছে আরতে হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং। বিতে হচ্ছে বাজেট, প্রতিবেদন। বিতে হচ্ছে বাজেট। বিতে হচ্ছে লাস্টে হলে বাজেটিং বা বাজেট প্রণয়ন। পজ কনিস প্রোবা, পজ কনিস প্রোবা। অর্থাৎ আমরা কি লিখলাম? পোস্ট কর্প, বাংলায় পজ কনিস প্রোবা। কিভাবে? প্রথমে পিতে আমরা কি লিখলাম? প্ল্যানিং বা পরিকল্পনা। অর্থাৎ আমরা যে কোনো কাজ শুরুতে কি করি? আমরা পরিকল্পনা করি। সেই পরিকল্পনা মাফিক আমরা কাজটা, পরবর্তী সেই পরিকল্পনা আমরা কাজটা সংগঠন করি, তাই না? কাজটা করে থাকি। এরপরে আসি অর্গানাইজেশন বা সংগঠন। কাজটা কিসের মাধ্যমে করবে? একটা কাঠামো থাকে। সংগঠন হচ্ছে একটা কাঠামো। সেই কাঠামোর মাধ্যমে আমরা যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করে থাকি, সেই কাঠামোর মধ্যে দিয়ে বা সংগঠনের মাধ্যমে। সংগঠন সম্পর্কে আমরা পরবর্তীতে, তোমাদের আলাদা চ্যাপ্টারই রয়েছে, সেটা আমরা সংগঠন সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে যে সংগঠনের মাধ্যমে কিভাবে সরকারি বা কর্মকাণ্ড পরিচালিত হয়। এরপরে হচ্ছে স্টাফিং বা কর্মী সংগঠন। অর্থাৎ কাজগুলো সংগঠনের মাধ্যমে হবে, কিন্তু কারা করবে? অবশ্য সেখানে লোক লাগবে, লোক নিয়োগ করা লাগবে। তাহলে একটা সংগঠনের এই কর্মকর্তা কর্মচারী সকলের সম্মিলিতভাবে আমরা কি বলবো? কর্মী সংগঠন। বা এই কর্মী সংগঠনের মাধ্যমে কর্মী সংগঠনটাই কি করে থাকবে? এই পরিকল্পনা বা সরকারি নীতির যে বাস্তবায়ন, সেটা সংগঠনের মাধ্যমে কর্মীরাই বা সংগঠনের যারা স্টাফ থাকে বা কর্মী সংগঠন, তারাই বাস্তবায়ন করবে। এরপরে আসি স্টাফিং আলোচনা করলাম। এরপর হচ্ছে ডিরেক্টিং বা নির্দেশনা। তাহলে নির্দেশনা অবশ্যই যে কোনো কাজে, সংগঠনের বা যে কোনো সরকারি কোনো কাজে সেটা একটা নির্দেশনা থাকবে। অর্থাৎ নির্দেশনা মোতাবেক কি কাজটা সম্পন্ন হবে, নির্দেশনা অনুযায়ী সেই কাজটা সম্পাদন হবে এবং সেটা সম্মিলিতভাবেই সম্পাদন করবে। সমন্বয় সাধন, কোঅর্ডিনেটিং মানে সমন্বয় সাধন। অর্থাৎ প্রশাসনের উচ্চস্তর থেকে নিম্নস্তর সকলের মধ্যে সেই কাজের একটা সমন্বয় সাধন থাকবে, কোঅর্ডিনেশন থাকবে। যদি কোঅর্ডিনেশন না হয়, সমন্বয় না হয়, তাহলে সেই কাজটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন একজনের সাথে আরেকজনের কাজের একটা পার্থক্য থেকে যাবে বা কাজের মধ্যে সেই যে একটা সমন্বয়, সেটা থাকবে না। সেই জন্য সংগঠনের মধ্যে, কর্মীদের মধ্যে বা এক সংগঠনের সাথে, সংগঠনের অভ্যন্তরে এক সংস্থা থেকে অন্য সংস্থার একটা কি থাকবে? সমন্বয় থাকবে। সেই সমন্বয় সাধন নিয়েও আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী তোমাদের সমন্বয় সাধনের উপরে যে চ্যাপ্টার রয়েছে, সেটা নিয়ে আমরা আবার ডিটেইলস
ডিটেইলস আলোচনা করব। সমন্বয় সাধন কিভাবে হয়, সমন্বয় সাধন উদ্দেশ্য কি, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এরপরে আসি প্রতিবেদন। প্রতিবেদন বা রিপোর্টিং, এই যে কাজগুলো হচ্ছে সেগুলো কি করতে হবে, প্রতিবেদন আকারে দাখিল করতে হবে। কেন? কারণ কতটুকু কাজ হচ্ছে, কিভাবে অগ্রগতি হচ্ছে, কতটুকু কাজের বাকি আছে, হ্যাঁ, তারপরে এইগুলো হচ্ছে প্রতিবেদন আকারে, লিখিত আকারে সেটা রেখে দিতে হবে। অনেক সময় সেটা সংরক্ষণও করে ফাইলের মধ্যে সেটা সংরক্ষণও করে রাখতে হয়, সেই জন্য প্রতিবেদনের কথা বলা হয়েছে। এরপর আসি বাজেট। বাজেট, অবশ্যই বাজেট প্রয়োজন যে কোনো কাজে, সেখানে তো একটা বাজেট দরকারই হবে, হ্যাঁ, অর্থের দরকার হবে। তাহলে অর্থ সংক্রান্ত সকল কাজই হচ্ছে এই যে বাজেট প্রণয়নের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা একটা লোক প্রশাসন বা সরকারি প্রশাসন কিভাবে পরিচালিত হচ্ছে, হ্যাঁ, কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কতটুকু কাজ হচ্ছে, তারপরে কতটুকু কাজ বাকি আছে, এই সমস্ত কিছু, হ্যাঁ, লিখিত আকারে প্রতিবেদন আকারে জমা দেওয়া পর্যন্ত সার্বিক কাজটাই হচ্ছে লোক প্রশাসনের একটা কর্মকাণ্ড বা লোক প্রশাসনের কলা কৌশল, যেটা কে ব্যাখ্যা করেছেন? লুথার এইচ উলিক। তাহলে লুথার এইচ উলিক তোমাদের এই সংখ্যা এভাবে তিনি লোক প্রশাসনের কর্মকৌশলকে ব্যাখ্যা করেছেন। এবং এই লুথার গুলিকের এই যে ব্যাখ্যাটা, এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় বা যে কোনো সব রকম পরীক্ষা, ছোট প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে এটা অনেক এসে থাকে এবং এটা তোমাদের একটা কম্পালসারি পড়ার বিষয়। লোক প্রশাসন বলতে লুথার গুলিকের যে এই যে পোস্ট পপ বা পস্তনিস প্রভা, এই বিষয়টা তোমাদের ব্যাখ্যা করতে হয়। সুতরাং এটা তোমাদের জন্য লোক প্রশাসনকে বোঝার জন্য, লোক প্রশাসনের কর্মকৌশলকে বোঝার জন্য এটা খুব জরুরি একটা বিষয় বলে আমি মনে করি। আচ্ছা, এবার আমরা লোক প্রশাসনের সংজ্ঞা এবং লোক প্রশাসনের কর্মকৌশল ব্যাখ্যা করলাম। এখন আমরা লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নিয়ে ছোট করে আলোচনা করি। লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কি? প্রথমে একটা পার্থক্য বলছি, সেটা হচ্ছে কি বললাম, যে লোক প্রশাসন বা সরকারি প্রশাসন এটা তো সরকারের কর্মকাণ্ড, তাই তো? সরকারের যে সমস্ত কর্মকাণ্ড সেটাই আমরা স্থানীয়, জাতীয় বা কেন্দ্রীয় বা আঞ্চলিক পর্যায়ে সেই সমস্ত নির্বাহী বিভাগ, সাধারণত নির্বাহী বিভাগ যে কর্মকাণ্ডগুলো করে থাকে সেটাকে আমরা লোক প্রশাসনের অন্তর্ভুক্ত বলে মনে করি। তো এই লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে যে পার্থক্য, তাহলে আমরা প্রথম যে পার্থক্যটা বা প্রথম যে মূল পার্থক্যটা, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে লোক প্রশাসনের প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। কি বললাম? জনগণের কল্যাণ সাধন করা বা জনকল্যাণ নিশ্চিত করা। আর বেসরকারি প্রশাসন, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এটা হচ্ছে একটা বড় পার্থক্য। এখন আসি আকৃতিগত দিক থেকে। আকৃতিগত দিক থেকে যদি বলি, তাহলে লোক প্রশাসন একটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। লোক প্রশাসন হচ্ছে সারা দেশব্যাপী আমরা বলতে পারি যে সরকারি কর্মকাণ্ড পরিচালিত হয়, হ্যাঁ। তাহলে লোক প্রশাসন আমরা ব্যাপক অর্থে ব্যবহার করি। অন্যদিকে বেসরকারি প্রশাসন বলতে আমরা খুব ক্ষুদ্র বা সংকীর্ণ অর্থে ব্যবহার করি। কারণ বেসরকারি প্রশাসন সাধারণত যে কোনো একটা বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে পারি বা কোনো একটা বেসরকারি সংঘ বা স্কুল বলতে পারি, তাদের সাধারণত ছোট পরিসরে তাদের কর্মকাণ্ড বা প্রশাসনটা পরিচালিত হয়। সেজন্য তাদের হচ্ছে আমরা সংকীর্ণ অর্থে আমরা ব্যবহার করতে পারি যে এটা হচ্ছে বেসরকারি প্রশাসন। আর লোক প্রশাসন যেহেতু রাষ্ট্রীয় কর্মকাণ্ড, সরকারি কর্মকাণ্ড, সেজন্য এটা আমরা বৃহৎ অর্থে ব্যবহার করে থাকি, তাই তো? তাহলে এই দুইটা পার্থক্য কি বললাম? প্রথমে লোক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা, আর বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আর একটা বললাম, লোক প্রশাসন হচ্ছে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, বেসরকারি প্রশাসন হচ্ছে তুলনামূলকভাবে ক্ষুদ্র অর্থ বা ছোট অর্থে আমরা ব্যবহার করি বা ছোট সংগঠন বলতে পারি। আর লোক প্রশাসন হচ্ছে বড়, মানে বৃহৎ, কারণ সারা দেশব্যাপী তো আমাদের সরকারের কর্মকাণ্ড পরিচালিত হয়। সুতরাং এটা একটা বৃহৎ বৃহৎ আকৃতিগত দিক থেকে বা আকারগত দিক থেকে প্রশাসনকে আমরা বৃহৎ প্রশাসন বলতে পারি। সরকারি প্রশাসনকে, প্রশাসনকে আমরা ছোট বা ক্ষুদ্র বা সংকীর্ণ অর্থে ব্যবহার করতে পারি। তাহলে আজ আমরা পরবর্তীতে আমরা অন্য আরো ডিটেলস বিষয় নিয়ে আলোচনা করব। আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।